হ্যালো স্টুডেন্টস, আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করছিলাম শেষ ভিডিওতে। আজকে প্রথমে নির্ণায়কের দুটো বিষয় জেনে নেব। প্রথমেই হচ্ছে নির্ণায়কের সমষ্টি। নির্ণায়কের সমষ্টি অর্থাৎ যোগফল কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটি রো বা কলামের প্রতিটি এলিমেন্টকে যদি যোগফল আকারে প্রকাশ করা যায় তাহলে ডিটারমিনেন্টকে দুটি আলাদা ডিটারমিনেন্টের যোগফল আকারে প্রকাশ করা যাবে। কীরকম? ধরো A1 প্লাস K1 B1 C1, A2 প্লাস K2 B2 C2, A3 প্লাস K3 B3 C3। এখন দেখতে পাচ্ছি যে আমরা কলাম ওয়ানের প্রতিটি এলিমেন্টকে দুটো সমষ্টি আকারে প্রকাশ করা গেছি, তাহলে এই ডিটারমিনেন্টটাকেও দুটো আলাদা ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস এটা হয়ে যাবে K1 K2 K3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে দুটো ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করা গেল। অর্থাৎ আমি বললাম যে কোনো একটা ডিটারমিনেন্টের প্রতিটি যে কোনো একটা রো বা কলাম বরাবর যদি এলিমেন্টগুলোকে যোগফল আকারে প্রকাশ করা যায় তাহলে পুরো ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্ট আকারে আলাদাভাবে প্রকাশ করা যায়। এটা না বলে এরকমও হতে পারতো, যদি আমি বলতাম যে এরকম A1 প্লাস L B1 প্লাস M C1 প্লাস N A2 B2 C2 A3 B3 C3। তাহলে এটাকেও এভাবে লিখতে পারতাম আমি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস L A2 A3 M B2 B3 N C2 C3। এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে আমি কলাম ওয়ানের প্রতিটি এলিমেন্টকে সমষ্টি আকারে প্রকাশ করেছিলাম, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা করলাম সেটা কি প্রতিটি ফার্স্ট রো এর প্রতিটি এলিমেন্টকে আমি সমষ্টি আকারে প্রকাশ করেছিলাম, তাহলে এটাকে প্রকাশ করা যায়। তাহলে এইভাবে দুটো আমরা নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা নির্ণায়কের গুণফল, মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস, অর্থাৎ দুটো নির্ণায়কের কীভাবে গুণ করব আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। নির্ণায়কের গুণফল, নির্ণায়কের গুণফল, দুটো নির্ণায়কের গুণফল অবশ্যই। প্রথম কথা হচ্ছে ডিটারমিনেন্ট দুটোকে সেম অর্ডারে নিয়ে আসতে হবে। যদি সেম অর্ডার না থাকে তাহলে আমাকে প্রথমেই নির্ণায়ক দুটোকে সেম অর্ডারে প্রকাশ করতে হবে, অর্থাৎ একই ক্রমের করতে হবে। তো প্রথমে দ্বিতীয় অর্ডার দিয়ে একটা বলি A1 B1 এবং A2 B2। ধরো একটা ডিটারমিনেন্ট আছে, এটার সাথে আমি গুণ করব C1 D1 এবং C2 D2। তাহলে এই দুটো ডিটারমিনেন্ট সেম অর্ডার আছে, অর্ডার টু। এবার আমরা গুণ করব। ডিটারমিনেন্টের গুণটা অনেকভাবে করা যেতে পারে। রোর সাথে রো বরাবর করা যেতে পারে, বা রোর সাথে কলাম বরাবর করা যেতে পারে। আমি রোর সাথে রো বরাবরই দেখাবো, অর্থাৎ এই বরাবর হবে। কীরকম? তাহলে এখানে হয়ে যাবে A1 C1 প্লাস B1 D1 A1 C2 প্লাস B1 D2। এটা হয়ে গেল ফার্স্ট রোর সাথে ফার্স্ট রো সেকেন্ড রো কাজ হয়ে গেল। এবার সেকেন্ড চলে আসছি, সেকেন্ড রোর সাথে এটা হবে। তাহলে A2 C1 প্লাস B2 D1, আর নেক্সট হবে A2 C2 প্লাস B2 D2। তাহলে এটা গুণফল আকার হয়ে গেল, অর্থাৎ রো বরাবর ফার্স্ট রো সাথে ফার্স্ট রো হয়ে গেল, ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো হয়ে গেল, সেকেন্ড রোর সাথে ফার্স্ট রো, আর সেকেন্ড রোর সাথে সেকেন্ড রো। এভাবে আমরা গুণটা করতে পারবো। তো যদি এটা একটা থার্ড অর্ডার যদি থাকে তাহলে কি করব, একটা আমি এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। থার্ড অর্ডার হলে একটা ধরো সেকেন্ড অর্ডার আছে, একটা ফার্স্ট অর্ডার থার্ড অর্ডার আছে। একটা আমি লিখছি A1 B1 C1 A2 B2 C2
A3 B3 C3, এটার সাথে ধরো আমাকে একটা করতে হবে, সেটা হচ্ছে ধরো আমাকে L1 M1 L2 M2 এটা গুণ করতে হবে। প্রথমে বললাম যে এটা দেখো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, যখনই গুণ করতে হবে তখনই ডিটারমিনেন্টটাকে আগে সেম অর্ডারে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমাকে, এটা থার্ড অর্ডার আছে, এটা থার্ড অর্ডারে রাখবে, আমার অসুবিধা নেই। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ইন্টু এটাকে আমার ফার্স্ট নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমি থার্ড অর্ডারে নিয়ে যেতে চাই ডিটারমিনেন্টটা, তাহলে কীভাবে লিখতে পারি? এরকমভাবে লিখতে পারি, দেখো এইভাবে যদি আমি লিখে দিই L2 M2, তাহলে এটা দেখো থার্ড অর্ডার হয়ে গেছে। এবার আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা গুণ করি সেভাবে করব, আর আমি বাকিটা বলছি না, এভাবে হবে, পরপর তোমরা করে নিতে পারবে। আশা করছি ডিটারমিনেন্টের গুণটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা আর বেশি কথা বলবো না, মেন জায়গায় চলে যাই। অনুশীলনীতে ডিটারমিনেন্ট সংক্রান্ত বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। তো সেগুলো যেহেতু ভিডিওর পরিসর খুব বেশি হয়ে যাচ্ছে, সুতরাং সব আলোচনা করা সম্ভব নয়। আমি গুরুত্বপূর্ণ এবং যেগুলো করলে আশা করি তোমরা করতে পারবে সেরকমই কিছু জিনিস করে দেওয়ার চেষ্টা করছি। এসএনদের বই থেকে আমি করেছি, তোমরা এসএনদের বই অথবা সেন চট্টোপাধ্যায় অথবা সাঁতরার বই, এগুলো তোমরা ফলো করতে পারো। এগুলো বাজারে চলতি যে কোনো বই ভালো, এসএনদের বইটা সবচেয়ে বেশি ভালো, সব জিনিসটাকে ডিটেলস কভার করেছে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, 1 নাম্বার এমসিকিউ যেটা আছে আমি সেটা মুখে মুখে একটু আলোচনা করে দিচ্ছি। বলছে যে একটি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে তার মান হবে। এটা আমরা আগেই বলেছি, প্রপার্টিতে বলেছি যে কোনো ডিটারমিনেন্টে যদি যে কোনো দুটো রো সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয় তাহলে ডিটারমিনেন্টের মানটা হয়ে যাবে 0। এটা প্রপার্টি থেকে বলা যাবে। নেক্সট আমরা আসছি, এটা একটা ভালো কোশ্চেন। বলা আছে যে ডিটারমিনেন্ট অফ 1 ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n 1, আর একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n, এটা সমান কত আমাকে বের করতে হবে। তো এটা দেখো, এটা খুব সহজে আমি একটা জিনিস করতে পারি, এই 1কে আমি লিখতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 3n, যেখানে ওমেগাটা অবশ্যই 1-এর অবাস্তব ঘনমূল। এটা 1 সমান ওমেগার ধর্ম অনুযায়ী আমরা জানি যে 1 সমান ওমেগা কিউব, আর ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n হলে এটা লেখা যায়। তো এবার আমরা এখানে এটা করছি যে তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 এর জায়গায় হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 3n ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n। তো এখানে ওমেগা টু দি পাওয়ার n যা আছে বাকি দুটো রেখে দিই, ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n। এবার দেখো ফার্স্ট রো যেটা আছে R1 থেকে আমি ওমেগা টু দি পাওয়ার n কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার ওমেগা টু দি পাওয়ার n কমন চলে গেল। পরে থাকলো কত? ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n। এখানে তোমরা লিখে দিতে পারো যে R1 থেকে ওমেগা টু দি পাওয়ার n কমন নিয়ে পাই। লেখাগুলো এই জন্য আমি বলছি, তাহলে নিজেদেরও বুঝতে সুবিধা হবে এবং এক্সামিনারদেরও বুঝতে সুবিধা হয়। তো ওমেগা টু দি পাওয়ার n যখন আমি কমন নিয়ে নিলাম, এবার দেখতে পাচ্ছ যে এই যে ডিটারমিনেন্টটা আছে তার R1 এবং R3 এই দুটো হচ্ছে সেম, মানে আইডেন্টিক্যাল। তাহলে এটা কত হয়ে যায়? আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা কলাম যদি সেম হয়ে যায়, অভিন্ন হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মানটা হয়ে যায় 0। তাহলে এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0 অ্যান্সার। নেক্সট আমরা আলোচনা করছি শর্ট কোশ্চেন নিয়ে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় কয়েকবারে এসছে, সেটা বলছি। প্রশ্নটা হচ্ছে যে মনে করো একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সটা আমি আলোচনা করব যখন, তখন আরো ডিটেলস ক্লিয়ার করব।
তো একটি বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যখন ম্যাট্রিক্স পড়বে তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি জাস্ট করে দিচ্ছি, তোমরা পরে আরেকবার দেখে নেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই সময় আমি একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এটা একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অফ অর্ডার 3 ত্রিকোণ 3 টমের একটি বর্গ ম্যাট্রিক্স। তো এবার বলা হয়েছে যে কে ডিটারমিনেন্ট অফ কে, তাহলে কে কত হবে? ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রতিটি এলিমেন্টকে গুণ করতে হয়। তাহলে কে A1 কে B1 কে C1 কে A2 কে B2 কে C2 কে A3 কে B3 কে C3, প্রতিটি এলিমেন্টকে গুণ করতে হলো। এবার এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে ম্যাট্রিক্সটা। তাহলে ডিটারমিনেন্ট অফ কে নিয়ে নিলাম, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে গেল কে A1 কে B1 কে C1 কে A2 কে B2 কে C2 কে A3 কে কে A1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে কে A3 কে B3 কে C3। এবার আমরা জানি ডিটারমিনেন্ট প্রপার্টি অনুযায়ী যে ডিটারমিনেন্টে কোনো একটা যে কোনো রো বা কলাম থেকে যদি কলম কমন নিই, তাহলে ডিটারমিনেন্ট, তাহলে তিনটে থেকে আমি কে কে কমন নিয়েছি, ফার্স্ট রো সেকেন্ড রো এবং থার্ড রো থেকে। তাহলে এটা হয়ে গেল কে ইন্টু এ, তাহলে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে হয়ে গেল কে কিউ। আর এটা মানেই হয়ে গেল ডিটারমিনেন্ট অফ এ। এটা মানে হয়ে গেল এটা ডেট, এটা হয় এরকম বডি বা ডেটে যা বলবে, এটা হয় A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এটা সমান হলো কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, তাহলে কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এইটা তোমাদের যে অপশনটা আছে 9-এর, মনে করো এই একটি 3 cos 3 বর্গ ম্যাট্রিক্স, তবে ডেট অফ কে এর মান হবে কে কিউ ইন্টু ডেট এ। এটা হচ্ছে সি অপশন দেওয়া আছে তোমাদের। এটা 9-এর কোশ্চেনের অ্যান্সার এমসিকিউতে, এটা উত্তর হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসসি কয়েকবারই এসছি, জয়েন্ট টু এই ধরনের কোশ্চেন থাকে অনেক সময়। তো আমরা এবার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন এবার চলে যাব। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো শুরু করছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো শুরু করছি আমরা। প্রথম কোশ্চেন কি আছে দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে বিস্তৃত না করে প্রমাণ করো, অর্থাৎ তোমাকে ভাঙা চলবে না, এক্সপান্ড না করে আমার প্রমাণ করতে হবে। 1 + 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 3-এর কোশ্চেন। তোমাদের এটা 5-এর কোশ্চেন, সরি এটা 5-এর কোশ্চেন, প্রতিসংখ্যিত উত্তরধর্মী কোশ্চেন। 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1, আর আছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এটাকে 0 দেখাতে হবে, কিন্তু এক্সপান্ড করা চলবে না। ওমেগাটা হচ্ছে যেখানে একের অবাস্তব ঘনমূল একটি। তো এখানে দেখো আমরা একটা প্রথমেই করে নিচ্ছি, প্রতিটা ক্ষেত্রে একই জিনিস করব, সেটা হচ্ছে আগে আমি করে নিই তারপর বলছি কি করলাম। ওমেগা ওমেগা স্কোয়ার 1, এখানে পাস অপারেশনটা আমি লিখে দিচ্ছি। কলাম 1 কি করছি আমি, কলাম 1 ড্যাশ সমান করছি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, অর্থাৎ কলাম 1 যে নতুন কলাম 1 পাচ্ছি সেটা হচ্ছে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে। তাহলে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এই এলিমেন্টগুলো হয়ে গেল। এবার এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা পড়ে থাকলো আমার কত 1 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তো এইখানে দেখো আমরা যখন জানি যে একটা ওমেগা যদি একের অবাস্তব ঘনমূল হয় তাহলে কি হয়, এটা সমান 0 হয়। 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0, তাহলে 0 ইন্টু এনিথিং হয়ে গেল 0 ইন্টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 1 1 ওমেগা। তাহলে এটা কি হয়ে গেল 0, এই মানটা হয়ে গেল 0, তাহলে এটা 0 ইন্টু 0 মানে এটা 0 প্রুভড। এটা ওমেগার একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যে ওমেগা যদি একটি অবাস্তব ঘনমূল হয় তাহলে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0 হয়, আর ওমেগা কিউব = 1 হয়, সেই সূত্র থেকে। আশা করি তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে, প্রুভড। নেক্সট কোশ্চেন, এটা বহুল পরিমাণ পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। তোমাকে দেখাতে বলেছে যে
9 কোশ্চেন তোমাদের, এটাকে আমি প্রথমে ডেল্টা ধরে নেব। ধরি ডেল্টা ইকুয়াল টু কি আছে, 0 a b মাইনাস a 0 c মাইনাস b মাইনাস c 0। এটাকে 0 প্রমাণ করতে বলেছে। 0 প্রমাণ করবো কীভাবে? উইদাউট এক্সপান্ড করে চলবে না। তো প্রথমেই আমি করে নিই, সেটা হচ্ছে রোটাকে কলামে চেঞ্জ করে নেবো, অর্থাৎ রোটাকে কলাম বরাবর লিখে দেবো। তাহলে 0 মাইনাস a মাইনাস b a 0 মাইনাস c b c 0। এখানে কি করলাম, কলাম এবং রোতে ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ কলামগুলোকে রো বরাবর লিখলাম এবং রোকে কলাম বরাবর লিখলাম। এটা ডিটারমিনেন্টের একটা ধর্ম আছে যে যদি কোনো ডিটারমিনেন্টের রো এবং কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করা হয় এলিমেন্টগুলোর মধ্যে, তাহলে ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হয় না, সে অনুযায়ী তাহলে মানটা সেম থাকবে। এবার দেখো এখান থেকে আমি 3টে থেকে -1 কমন নিচ্ছি। -1 কমন নিচ্ছি কোথা থেকে কোথা থেকে? R1 থেকে নিচ্ছি, R2 থেকে এবং R3 থেকে। তাহলে আমার কত হয়ে যাবে, 0 a b মাইনাস a 0 c, আরেকটা হচ্ছে নেক্সট মাইনাস b মাইনাস c 0। এখানে পাশে অবশ্যই লিখে দিতে হবে যে R1 R2 R3 থেকে -1 কমন নিয়ে পাই, এটা পাশে লিখে দেবে। R1 R2 R3 থেকে -1 করে কমন নিয়ে পাই, সেই জন্য -1 ইন্টু -1 ইন্টু -1। তাহলে এটা -1 তিনটে মাইনাসে গুণ হলো, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থেকে গেল। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, একটা লাইন যদি লেখো তো লিখবে, লিখে নিচ্ছে একবার। তাহলে মাইনাস ওপর পড়ে থেকে গেলো -0 a b মাইনাস a 0 c মাইনাস b মাইনাস c 0। তো এখানে দেখো এই যে আমার এটা হয়ে গেল, এটা কোথায় আবার সেই যে ডেল্টা ধরেছি আমি সেটাই ফিরে এসছে। তাহলে এটা ইকুয়াল হয়ে গেল মাইনাস ডেল্টা। তাহলে আমি এই দুটো থেকে আমি কি লিখতে পারি, অর। তাহলে ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা পেলাম, তাহলে অর পেয়ে গেলাম। এটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই, পক্ষান্তর করে দিই, তাহলে অর 2 ডেল্টা ইকুয়াল টু 0। তারপর ডেল্টা ইকুয়াল টু 0 প্রুভড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে 2 নম্বরের কোশ্চেনে। নেক্সট আমরা চলে যাচ্ছি 11 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখে নিই আমি। বলা হয়েছে ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার bc b b স্কোয়ার ca c c স্কোয়ার ab, এটাকে একটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি প্রথমেই দেখো এখানকে আমি এক কাজ করি, প্রথমটা একেবারে আমি করে দিচ্ছি, R1কে আমি এদিকে গুণ করছি। তাহলে R1কে যদি এদিকে গুণ করি তাহলে হয়ে গেল স্কোয়ার a কিউব abc। সিমিলারলি R2কে আমি b দিয়ে গুণ করছি, মানে b কমন নিয়েছি এখান থেকে, তাহলে b স্কোয়ার b কিউব abc, এবং R3কে c কমন নিচ্ছি, তাহলে এখানে হয়েছে c স্কোয়ার c কিউব abc। পাশে এটা লিখতে পারো যে R1 R2 ও R3 কে যথাক্রমে a, b, c দ্বারা গুণ করে, যেহেতু এখানে গুণ করছি সেজন্য বাইরে ভাগ করে নিয়েছি, তাহলে কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে গুণ করছি মানে ভাগ করছি মানে অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এটা আমার হয়ে গেল 1/abc। এবার আবার দেখতে পাচ্ছি আমি, দেখো c3 থেকে আমি abc কমন নিয়ে নিচ্ছি। তাহলে c3 থেকে যদি abc কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকলো কত, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার a কিউব b কিউব c কিউব 1 1 1। এখানে পাশে লিখে দেবো যে c3 থেকে abc কমন নিয়ে পাই, c3 থেকে abc আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল, দেখো 1 স্কোয়ার a কিউব, এটা আমার কত হলো, স্কোয়ার a কিউব 1 b স্কোয়ার b কিউব 1 c স্কোয়ার c কিউব 1। কিন্তু আমার প্রমাণটায় বলা আছে যে 1 গুলো আনতে হবে। তো এবার আমরা দেখো যদি দুবার সাকসেসিভ ইন্টারচেঞ্জ করি,
ওয়ানকে আমার এখানে নিয়ে আসতে হবে, তাহলে এটার সাথে একবার এটা ইন্টারচেঞ্জ করলাম আর এটার সাথে আরেকবার ইন্টারচেঞ্জ করলাম, যে দুবার ইন্টারচেঞ্জ করি তাহলে ওয়ানটা আমার চলে আসবে কলাম ওয়ানে এবং এটা থাকবে কলাম টুতে। তাহলে এটাকে ইকুয়াল টু লিখে দেবো 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। এখানে কি লিখবো, যে অ্যাপ্লাইং টু সাকসেসিভ ইন্টারচেঞ্জ, আমি মুখে বলে দিচ্ছি আর লিখছি না, ভালো করে শুনে নাও। অ্যাপ্লাইং টু সাকসেসিভ ইন্টারচেঞ্জ টু ব্রিং C3 টু C1। তাহলে এটা অর্থাৎ দুবার পরপর ইন্টারচেঞ্জ করা হলো C1কে C3-তে আনার জন্য বা C3-কে C1-এ আনার জন্য। তাহলে এটাই আমার প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। নেক্সট আমরা চলে আসছি 14 অঙ্ক। কি বলেছে দেখি, উইদাউট এক্সপ্যান্ড করে করতে বলেছে। তাহলে 101 103 105 104 105 106 107 108 109। তো এটাকে কি করব, আমরা অপারেশন করে করব, জিরো করতে হবে, উইদাউট এক্সপ্যান্ড করে করতে বলেছে। তো আমি পাশের অপারেশনটাকে লিখে নিই, যে C1 রেস্ট সমান করে নিলাম আমি C1 প্লাস C3, অর্থাৎ কলাম ওয়ানের সাথে কলাম 3 যোগ করবো। তাহলে 100 প্লাস আর 101 যোগ করে 206 হয়ে গেল, এটা হয়ে গেল 210, এটা হয়ে গেল 216। বাকি যা আছে আমি আঁচিয়ে রাখি, 103 105 108 105 106 109। এবার দেখো, আমি যদি কলাম 1 থেকে 2 কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, পড়ে থাকবে আমার 103 105 108। আর এখানে কত থাকলো, 103 108 105 106 109। তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে 2 ইন্টু C1 ইকুয়াল টু C3 হয়ে গেছে, ইকুয়াল টু 0 লিখে দেবো, পাশে লিখে দেবো, যেহেতু C1 ইকুয়াল টু C3। যদি কলাম 1 কলাম 3 আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু প্রপার্টি অফ ডেফিনেশন 0 হবে, তাহলে ইকুয়াল টু 0 প্রুভড। এভাবে বাকিগুলো তোমরা চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি বড় কোশ্চেনের দিকে। এবার বড় কোশ্চেন 2 এর কোশ্চেন আমি করছি। কি আছে দেখি, 1 1 1 A B C B C C A B। তো আমি এক কাজ করছি, প্রথমেই দেখো এটাকে আমি কলাম 1কে আমি এ দিয়ে গুণ করছি, তাহলে হয়ে গেল A স্কোয়ার ABC। তাহলে এখানে সামনে একটা 1/ABC নিয়ে নিলাম, এটাকে কলাম 1কে A, কলাম 2কে B দিয়ে আর কলাম 3কে C দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখানে লিখবে যে কলাম 1 কলাম 2 ও কলাম 3 থেকে ABC, কলাম 1 কলাম 2 কলাম থেকে ABC দ্বারা গুণ করে পাই, তাহলে এখানে 1 ABC হয়ে গেল। এবার দেখো এই যে R3 আছে, R3 থেকে আমি ABC কমন নিয়ে নিচ্ছি, তাহলে ABC বা ABC অর্থাৎ রো 3 থেকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে গেল কত ABC স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর হলো 1 1 1। এটা লিখবো কি, যে R3 থেকে ABC কমন নিয়ে পাই, ইকুয়াল টু হয়ে গেল। তাহলে কত, এবার আমি এক কাজ করছি, ABC কেটে গেল, এবার আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা থেকে
আগে লিখে নিই, আমি তারপর দেখাচ্ছি। 0 আর এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে বি মাইনাস সি স্কোয়ার 0 সি সি স্কোয়ার 1। এটা করলাম কি, কলাম 1 করলাম, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে, আর কলাম 2 করলাম কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। আবার সেগুলো পাশে লিখে দিলাম, কোনো সমস্যা নেই। এটা থেকে এটা বিয়োগ করেছি, তাহলে এ মাইনাস বি হয়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 0 হয়ে গেছে, আর এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে, তাহলে বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0। বেশ, নেক্সট দেখো, এটা মুছে দিচ্ছি আমার জায়গা নেই বলে। তাহলে এখানটা ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে, এটাকে আমি ভাঙছি, একবার লিখছি। তাহলে এটা এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি, আরেকটা সি থাকলো। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এটা যা আছে থাক, আর 0 0 1। এবার আমরা পুরো ডিটারমিনেন্টটাকে, যদি আমি আগেই বলেছি যে ডিটারমিনেন্টকে যে কোনো রো বা কলাম বরাবর ভাঙা যায়, তো আমি যদি R3 বরাবর ভাঙি তাহলে শুধু একটা এলিমেন্টই পড়ে আছে, বাকি দুটো 0, তাহলে এইটা পড়ে থাকবে শুধু। তার আগে একটু আমি এখানে কমনটা নিয়ে নিই, তাহলে কমনটা নিয়ে সুবিধা হবে। এ মাইনাস বি, এটা থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি, আর এটা থেকে বি মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে পড়ে থাকলো কত 1 এ প্লাস বি 0, এটা হচ্ছে 1 বি প্লাস সি 0 সি সি স্কোয়ার 1। এখানে কমন নিয়ে নিলাম কি, C1 ও C2 থেকে যথাক্রমে এ মাইনাস বি ও বি মাইনাস সি কমন নিয়ে পাই, কমন নিয়ে নিয়েছি। এবার আমি করছি, দেখো এ মাইনাস বি বি মাইনাস সি হলো। এবার এটাকে আমি ভেঙে দিচ্ছি উইথ রেসপেক্ট টু R3, রো 3 রেসপেক্টে ভেঙে দিচ্ছি। রো 3 রেসপেক্টে যখন ভেঙে দেবো তখন শুধু পড়ে থাকবে কত, এইটুকু পড়ে থাকবে, এই এলিমেন্টটা সাপেক্ষে শুধু এটা পড়ে থাকবে, বি প্লাস সি মাইনাস অফ হয়ে গেল বি প্লাস সি ইন্টু 1 মাইনাস হয়ে যাচ্ছে এ মাইনাস বি, বি প্লাস সি ইন্টু 1 মাইনাস অফ 1 ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমার পড়ে থাকলো কত, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু আমার পড়ে থাকছে কত, সি মাইনাস এ। এখানে পাশে লিখে দেবে যে R3 সাপেক্ষে বিস্তৃত করে পাই, এক্সপান্ডিং উইথ রেসপেক্ট টু R3। তাহলে এটাই আমরা প্রমাণ করতে বলেছি, প্রুভড। এটা ভালো অঙ্ক, সিবিএসসিতে এসছে কয়েকবার, ওয়েস্ট বেঙ্গল বলে আসার চান্স আছে। নেক্সট আমরা চলে যাই, অনেক অঙ্ক আছে সিমিলারভাবে, তোমরা চেষ্টা করবে। তো এখানে আমি চলে যাচ্ছি একটা অঙ্কে, সেটা হচ্ছে বলেছে দেখাও যে নির্ণায়ক একটি পূর্ণবর্গ রাশি, 21-এর অঙ্ক, সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্ন 21-এর অঙ্ক দিয়েছে। কি বলেছে, 1 এ স্কোয়ার স্কোয়ার 1 এ স্কোয়ার 1, এটাকে দেখাতে বলেছে যে একটি পূর্ণবর্গ রাশি। তো একেবারে আমি খুব সিম্পল ভাবে বলবো যে সিম্পলি তোমরা এক্সপান্ড করে দাও। তাহলে এক্সপান্ড করে দিলে আমি কত হয়ে গেল, 1 ইন্টু হয়ে গেল 1 মাইনাস এ কিউ, মাইনাস এ ইন্টু কত হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্সপান্ডের নিয়ম অনুযায়ী আমি যেটা প্লাস এ স্কোয়ার ইন্টু কত হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ। তাহলে এখানে হয়ে গেল কত আমার 1 মাইনাস এ কিউ, এটা 0 হয়ে গেল, প্লাস পরে থাকলো কত, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস এ কিউ। তাহলে এটাকে দেখো আমি সাজিয়ে লিখতে পারি, এ টু দি পাওয়ার 6কে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 6 হয়ে গেল মাইনাস 2 এ কিউ প্লাস 1। তো এটাকে আমি এ কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কিউ ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। এটা হয়ে গেল এ কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার, এ কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ রাশি, প্রুভড। তাহলে আমাকে এটা পূর্ণবর্গ দেখাতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই অঙ্কটি দিয়ে আজকে আমি শেষ করব। আরও যে অঙ্কগুলো থাকলো সেটা পরবর্তী ভিডিওতে দেবো। শেষ অঙ্কটি আমি করে দিচ্ছি আজকের মতো। 33-এর অঙ্ক তোমাকে সমাধান করতে বলা হয়েছে। কি আছে,
এক্স প্লাস এ বি সি এ এক্স প্লাস বি সি এ বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটা বলা আছে। সমাধান করতে বলা হয়েছে। সমাধান করতে হলে আমি কি করব? অর দেখো আমি প্রথমেই করে নিচ্ছি কলাম 1 করে নিচ্ছি। কলাম 1 আগে পাশে লিখে নিই অপারেশনটা। এটা কলাম 1 ইকুয়াল টু 0 হবে, পাশে কলাম 1 ড্যাশ ইকুয়াল টু করে দিচ্ছি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 অপারেশনটা এটা করছি। তো দেখো তাহলে এটা প্রথমে কি হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি সবগুলোই তাই হয়ে যাবে। এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, বাকি দুটো আনচেঞ্জ, যা থাকলো থাকলো। এক্স প্লাস বি বি সি সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে অর এখান থেকে দেখো আমি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি আমার কমন চলে আসবে। তাহলে আমার এখানে পড়ে থাকলো কত 1 1 1 বি এক্স প্লাস বি বি সি সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এবার আমি তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি থেকে গেল। এবার আবার আমার জায়গা নিয়ে আমাকে বুঝতে হবে। এখানে দেখো অর এখান থেকে তোমরা পরপর আসবে। অর এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাইরে থেকে গেল আমার, ইন্টু এখান থেকে আমি যদি বিয়োগ করে দিই R2 থেকে আমি যদি বিয়োগ করে দিই কত R2 মাইনাস R1 করবো, আর এটা থেকে আরও করবো। তাহলে এখানে পাশে আগে লিখে নিই অপারেশনটা কী করবো। আগে করে নিচ্ছি যে R2 ড্যাশ ইকুয়াল টু করবো R2 মাইনাস R1 করবো, আর R3 ড্যাশ করবো R3 মাইনাস R1 করবো। এই দুটো অপারেশন করবো, অর্থাৎ রো 3 থেকে রো 1 বিয়োগ করবো আর রো 2 থেকে রো 1 বিয়োগ করবো। তাহলে এখানে আমার প্রথমটা যা থাকবে আনচেঞ্জ থেকে গেল 1 বি সি, আর এটা থেকে গেল কত, এটা থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 0 হয়ে গেল। এখানে পড়ে থাকবে এক্স, এটা হয়ে গেল 0। এখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে এটা, তাহলে পড়ে থাকছে 0, এটাও 0, আর এটা পড়ে থাকছে কত এক্স ইকুয়াল টু 0। অর এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এটা থেকে গেল। এখানে দেখো যদি আমি C1 এর রেসপেক্ট এক্সপ্যান্ড করি তাহলে শুধু দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, একটা এলিমেন্টই পড়ে আছে। তাহলে এটা রেসপেক্ট করলে শুধু এটাই পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 0 মানে পড়ে থাকবে এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। পাশে লিখে দেবো যে C1 সাপেক্ষে বিস্তৃত করে পাই এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট উইথ রেসপেক্ট টু কলাম 1। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি, দেখো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দুটো টার্ম পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে, আইদার এটা সমান একবার 0 এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি সমান 0, আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি, অথবা এখান থেকে কি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান আমার কি দাঁড়ালো, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0, মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই চ্যাপ্টারে আরও অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি চেষ্টা করব পরের ভিডিওতে সমাধান করে দেওয়ার। এছাড়া আবার গুরুত্বপূর্ণ একটি টপিকস ডিটারমিনেন্টের ক্রেমার্স রুল, সেটা নিয়েও পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। ভালো থাকো, ধন্যবাদ।